মিরপুরের ১ নম্বর বিল্ডিংয়ের এই পয়েন্ট থেকে পূর্ব কাজীপাড়া ইটখোলা বাজার পর্যন্ত যে সংযোগ সড়কটা আছে সেটার এখন বর্তমানে উন্নয়ন কাজ চলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দ্বারা। তো এটা হচ্ছে কাজের একদম শুরুর অংশ, এখান থেকে কাজটা শুরু হয় এবং কাজ এখানে দেখা যাচ্ছে রাস্তায় ভিতরে যে ড্রেনের পাইপ সেগুলো বসানোর কাজ কমপ্লিট, স্ল্যাবের কাজ কমপ্লিট, উপরে ইট ফেলে সমানও করা হয়েছে, ফুটপাতের কাজ চলতেছে। আজকে শুক্রবার যদিও, কিন্তু তারপরেও এখানে কাজ চলতেছে, শ্রমিকরা সবাই খাওয়া দাওয়া করতেছে এখন। এদিকে ফুটপাতে ইট আর বালি ফেলার কাজ চলতেছে। তো সামনে দেখি কাজ কত দূর কোথায় আগাইছে। জুম্মার নামাজ মাত্র শেষ হলো, দোয়া চলছে। এটা হলো ১ নম্বর বিল্ডিংয়ের 0 পয়েন্ট। এই পর্যন্ত রাস্তার কাজ এক ধাপ, এখানে পিচের রাস্তা হবে। এটার পর থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের রাস্তা, এখানে হচ্ছে কংগ্রেস সিসি ঢালাই হবে ভিতরে রড দিয়ে। এখান থেকে শুরু হলো রাস্তার দ্বিতীয় ধাপ। এটা হচ্ছে ইসলামী ব্যাংক মডেল স্কুলের মোড়টা। এখানেও দেখা যাচ্ছে রাস্তার কাজ, মেইন খোঁড়াখুড়ির কাজ শেষ, উপরে বালি ফেলে সমান করা হয়ে গেছে। স্ল্যাবগুলো দেখা যাচ্ছে প্রায় আগের চেয়ে প্রায় 1 ফুট উঁচু করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে রাস্তার বিস্কিট ফ্যাক্টরির অংশ। এ পর্যন্তই বালি দিয়ে সমান করা হয়েছে, এরপরে রাস্তা এবড়ো থেবড়ো হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে স্ল্যাবের কাজগুলো এখানে কমপ্লিট, কিন্তু জাস্ট কোনো মতে মাটিগুলো ফেলা হয়েছে, এখনও সমান করা বাকি। এখানে হচ্ছে মাহিন গার্মেন্টসের মোড়ের কাছাকাছি চলে আসছি। এখানে দেখা যাচ্ছে স্ল্যাবগুলোর রড দেওয়া হয়েছে, কিন্তু স্ল্যাবের কাজ এখনও হয় নাই। এই অংশের কাজগুলা প্রায় 2 সপ্তাহ আগে শেষ হয়েছে, মানে এক্সকাভেটর দিয়ে যে খোঁড়াখুড়ির কাজটা। বেশ ধীর গতিতে এখানে কাজ আগাচ্ছে, যেখানে পুরা কাঁচা মাটি। এই হচ্ছে মাহিন গার্মেন্টস। এটা হচ্ছে মসজিদুর রহমান জামে মসজিদ। ওটার সামনে দেখা যাচ্ছে স্ল্যাবের যে দেয়ালগুলো সেগুলো তোলা হচ্ছে। ওই সামনে এক্সকাভেটর যেটা দিয়ে রাস্তা খোঁড়াখুড়ি চলতেছে, এবং এ পর্যন্তই কাজ হয়েছে এখন পর্যন্ত। আর হয়তো 200-300 মিটারের কাজ বাকি। গতকাল 8:30 এখানে খোঁড়াখুড়ি হয়েছে। এই এক্সকাভেটর দিয়ে পুরো শুরু থেকে এ পর্যন্ত রাস্তা কাটাকাটি করা হয়েছে। জুম্মার পরে এখানে বাজার বসে, সেই বাজার এটুকু পর্যন্তই করা হয়েছে, আর বাকি এরপর থেকে হচ্ছে আগের রাস্তা। এই যে সব পাইপগুলো রাখা, এক্সকাভেটর দিয়ে খোঁড়া হবে আর এই পাইপগুলো বসানো হবে। তো এ পর্যন্তই কাজ হয়েছে, এর বেশি আর না যাই।